মুসুরির ডাল নিয়ে নিয়েছি একটা ভিজে কাপড়ের ওপর। ডালে যেহেতু প্রচুর নোংরা থাকে, সেই কারণে এই ভিজে কাপড়টা দিয়ে ডালটা আমি এখন পরিষ্কার করে মুছে নেব। এই যে ডালটা মুছে নিয়ে ডালটা একদম পরিষ্কার হয়ে গেছে। এইবারে এই ডালটাকে ভেজে নেব একটু। ডালটা কিন্তু কোনো তেল ঠেল না, শুধু শুকনো ফ্রাই প্যানেই ডালটাকে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা ডালটাকে ঢেলে নিলাম। এবারে এটা একটু ঠান্ডা হতে হবে। আর ডালটা দেখুন ভাজার পরে কিন্তু এরকম হলদে হয়ে গেছে। ডালটা কেমন লাল ছিল, কাঁচা মুসুরির ডালটা যেটা সেটা লাল থাকে একটু, এটা ভাজার পরে কিন্তু এরকম হলদে হয়ে যাবে, তাহলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে ভাজা। ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি ঢেলে নেবো একটা মিক্সিং জারে, দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো। এই যে দেখুন ডালটা গুঁড়ো হয়ে গেছে, একদম কিন্তু পাউডার করিনি, একটুখানি এর মধ্যে খিচখিচ রয়েছে। তবে ডালটা কেন গুঁড়ো করলাম সেটাই তো বলিনি এখনো। ডালটা গুঁড়ো করেছি কারণ হচ্ছে আজকে আমি একটা রেসিপি তৈরি করছি। সেটা কি করছি চলুন দেখাই। এই যে আজকে করব ফিশ ফ্রাই। তবে এটা কি ফিশ বলুন তো? এটা হচ্ছে সরপুঁটি মাছ। এই সরপুঁটি মাছের ফ্রাই করব। সরপুঁটি মাছ ফ্রাই করার জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যে পাকা যেটা আর কি, সেই পাকা লঙ্কা আর হচ্ছে গোলমরিচ একসঙ্গে নিয়ে এটাকে বেটে নিয়েছি। এটা কিন্তু একটু আধখাচড়া করে বাটতে হবে, একদম যেন মিহি পেস্ট না হয়। এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন, আর রয়েছে এক টুকরো লেবু। এইবারে এই সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেবো আগে। লেবুর রসটাও এতে দিয়ে দেবো। এটা নিয়েছি আমি গন্ধরাজ লেবু, আপনারা চাইলে পাতি লেবু বা কাগজি লেবুও নিতে পারেন। এবারে পুরো মশলাটা একসঙ্গে লেবুর রস দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এইবারে মাছের গায়ে ভালো করে এই মশলাগুলো মাখিয়ে দেবো। আমি দুটো মাছ এখানে ফ্রাই করব। এবারে এই দুটো মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে দেবো। মাছটাকে কিন্তু আমি চিড়ে নিয়েছি গাগুলো, দু পিটি কিন্তু এরকমভাবে চিড়ে নিয়েছি দুই সাইডে। এই যে মাছে মশলা মাখানো হয়ে গেছে। এবারে এই মশলা মাখিয়ে মাছটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখন আধ ঘন্টার জন্য মাছটা ম্যারিনেট হোক, তারপর দেখাচ্ছি যে ডালের গুঁড়োটা কি হবে। চলে এসেছি আধ ঘন্টা বাদে। আর এই যে মাছটা এতক্ষণ চাপা দেওয়া ছিল, এইবারে সেই ডাল গুঁড়োটার কাজ। এই ডাল গুঁড়োটা আমি নিয়ে নিলাম এই থালাটার মধ্যে। এইবার এই ডাল গুঁড়োটার মধ্যে আমি মাছটা কোটিং করে নেব। ডাল গুঁড়োটা কিন্তু এরকম শুকনোই থাকবে। এই একটা মাছ নিচ্ছি, এবারে এই মাছটা এবারে এই ডাল গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে দুটো পিঠ ভালো করে কোটিং করে নেব। এই যে দেখুন দুটো পিঠ একদম ভালো করে কোটিং করে নিয়েছি এই ডাল গুঁড়ো দিয়ে। মাছটা ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা কিন্তু অল্প করে দেবো, খুব বেশি দেবো না। তেলটা গরম হয়ে গেলেই এইবারে আমি এই কোটিং করা মাছটা আমি দিয়ে দেবো এই গরম তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে, এইবারে মাছটা আমি ছেড়ে দেবো। আর মাছটা ভাজতে হবে কিন্তু একদম লো আঁচে, আস্তে আস্তে ধীরে ধীরে হবে মাছটা, তবে কিন্তু ভেতর অবধি একদম ভালোভাবে ফ্রাই হবে। আমি একটা একটা করে মাছ ভেজে নেবো, কারণ ফ্রাই প্যানটা যেহেতু ছোটো ওই জন্য একটা মাছ দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে তারপরে আবার দ্বিতীয়টা ভাজবো। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি ঘুরিয়ে দেবো।
দেখুন অল্প তেল দিয়ে এই কারণেই ভাজলাম যে দেখতে একটু তন্দুরি টাইপের হবে। এই যে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, একদম দেখতে মনে হচ্ছে তন্দুরি, একটু পোড়া পোড়া টাইপের দেখতে লাগছে। এবারে এই একইভাবে আমি দ্বিতীয় মাছটাও ভেজে নেব। দুটো মাছ ভাজাও হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি। এখন অর্ধেক মাছ খাওয়া হয়েও গেছে। মাছটা যে খেতে এতটা টেস্ট লাগবে আমি কিন্তু ভাবতেই পারিনি। মাছটা সত্যি খুব ভালো লাগছে, তবে একটু বেশি পোড়া পোড়া হয়েছে, কারণ হচ্ছে যেহেতু ওই ডালের কোটিংটা করেছিলাম সেই কারণে। ডালের কোটিংটা ছাড়া যদি ভাজতাম তাহলে এতটা পুড়ে যেত না। একদম লো হিটে আস্তে আস্তে ভাজলে, আর হচ্ছে আমি যেহেতু কম তেল দিয়ে ভেজেছি, ডালের কোটিং দেওয়াতে এটা যদি ডুবো তেলে ভাজা হতো তাহলে কিন্তু ভালো ভাজা হতো, বেশি পুড়তো না। একটু পুড়ে গেছে, তবে মাছটা কিন্তু দারুণ টেস্ট লাগছে খেতে।